আসসালামু আমি আব্দুল সত্তার হাওলাদার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, গলাচিপা উপজেলা। আমি দুঃখের সহিত জানাচ্ছি যে গতকালকে 30 তারিখ একটা ফেক আইডি থেকে দেখতে পেলাম যে আমি এবং আমার সভাপতি সাহেব 29 তারিখ সন্ধ্যা 6:30 অনুমান আমরা দুইজনে রিক্সা যোগে পূর্ব মাথার থেকে পশ্চিম দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে নূর তার কিছু সঙ্গবঙ্গ নিয়ে ওখান থেকে মিছিল সহকারে পূর্ব দিকে যাচ্ছিল। কে বা কাহারা আমাদেরকে ইঙ্গিত করে বলেছে যে সভাপতি সেক্রেটারি এই রিক্সায় যাচ্ছে, আপনি একটু সাক্ষাৎ করেন। তিনি এসে সামাজিকভাবে এসে সালাম দিয়ে কুশল বিনিময় করে হ্যান্ডশেক করলো। আমি বাম পাশে আর আমার সভাপতি আমার ডান পাশে। আমরা রিক্সা দাঁড় করার সময় উনি এসে আমাদের সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন, ভাই আমি তো আমার দল থেকে নির্বাচন করতেছি, আমি দীর্ঘদিন নির্বাচন করি, আপনারা মুরব্বী মানুষ, আপনারা আমাদের বিপক্ষে গিয়া এভাবে যদি করেন তাইলে তো অসুবিধা, আপনারাও আমার লগে একটু সমর্থন দেন, দোয়া করেন। আমরা কোনো উত্তর না দিয়ে পাশ কাটিয়ে গেলাম, আমরা আমাদের কর্মস্থলে চলে গেছি। পরদিন গতকালকে 30 তারিখ দেখি একটা ফেক আইডি থেকে আমাদের সম্পর্কে মন্তব্য করা হয়েছে যে আমি এবং আমার সভাপতি মহোদয় আমরা নাকি নূর সাহেবের দলে যোগদান করতেছি। গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার আশ্বাস জানিয়েছেন গলাচিপা উপজেলার বিএনপি সভাপতি সিদ্দিক চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক সত্তার হাওলাদার। আমরা দুঃখের সহিত জানাচ্ছি এ ধরনের কোনো ঘটনার সাথে বা এ ধরনের কোনো কর্মকাণ্ড আমরা করব না, করি নাই, এবং এ ধরনের আমার নীতিগতভাবে আমরা এ ধরনের কোনো কিছুর সাথে আপোষ করি না। আমরা যা বলি তা করি। ইনশাল্লাহ আমরা হাসান মামুনকে নিয়ে আজকে এই রাজপথে নেমেছি এবং এই ভোট যুদ্ধের লড়াইতে নেমেছি। আপনার কম্পিউটার ও ডিজিটাল মার্কেটের নির্ভরযোগ্য ঠিকানা সোহেল কম্পিউটার আছে সব সময় আপনার পাশে। ঘরে বসেই অর্ডার করুন। সোহেল কম্পিউটার, আপনার আস্থাভাজন প্রতিষ্ঠান। আমি 17 বছর পর্যন্ত এই গলাচিপা উপজেলার বিএনপির দল হিসাবে আমরা দল করে আসছি। দল যখন ক্ষমতায় থাকে তখন এখানে এমপি, ধার করা এমপি, বিরোধী দলের এমপি থাকে। আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, আমাদের দলের যে কোনো একজন প্রার্থীকে যদি আমরা মনোনয়ন পাইতাম তাহলে অবশ্যই আরও প্রাণ ভরে আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে আশা করেছিলাম। কিন্তু আমাদের রাজনৈতিক কারণে কেন্দ্রীয় কমিটি আমাদের নেতা হাসান মামুনকে মনোনয়ন দেয় নাই। এরই কারণে এলাকার জনগণ এবং আমরা যারা নেতাকর্মী আছি, বঞ্চিত নেতাকর্মীগণ, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। আমরা কেন্দ্রীয় নেতাদেরকে এবং আমাদের তারেক রহমান সাহেবকে আমাদের এই এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবেও মামুন মিয়া যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমরা সমস্ত শ্রম দিয়ে, মেধা দিয়ে এবং আমাদের এলাকার জনগণের সমর্থন নিয়ে বিজয়ের মালা পরিয়ে আমরা তারেক রহমানকে এই সিটকে উপহার দেব বলে আশা রাখি। এবং এটা আমার বিশ্বাস যে আল্লাহ যদি সহায় থাকেন 12 তারিখের নির্বাচনে বিজয়ের মালা ঘোড়া বাকরায় হাসান মামুন হবে ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।